হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শৈশবে আপনারা হয়তো বা এভাবে বাবুল তৈরি করে থাকতে পারেন, কিন্তু আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে বাবুল তৈরি করা যায় গিয়ার মোটরের সাহায্যে। চলুন আজ দেখা যাক আমরা কিভাবে আপনাদের একটা পূর্ণাঙ্গ বাবুল মেকার তৈরি করে দেখাতে পারি। চলুন। আমাদের প্রথমে লাগবে একটি ককশিট, লাগবে একটি প্লাস্টিকের বোতল, একটি গিয়ার মোটর, একটি মিনি মোটর, একটা ফেবিকুইক, সাথে প্রোপেলার, একটা সুইচ, একটা ডিস্ক, সিডির ডিস্ক, কিছু পরিমাণ তার এবং একটি ব্যাটারি। এরপর আমরা আমাদের ককশিটটিকে আমাদের মাপ অনুযায়ী এক্সোবেলেটের সাহায্যে আমরা কেটে নেব। ককশিটটি কাটা হয়ে গেলে আমরা এখন প্লাস্টিকের বোতলটাকে সুন্দরভাবে আমাদের মার্কার পেনের সাহায্যে মাপ দেবো এবং ইঞ্চি কাটার সাহায্যে কেটে নেব। বোতলটি কাটা হয়ে গেলে গ্লু গানের সাহায্যে ককশিটের উপর আমরা গ্লু অ্যাপ্লাই করব এবং বোতলটি গ্লুর উপর লাগিয়ে দেব। লাগানোর কাজ শেষ। এখন আমরা পাশে আরও একটি ককশিট লাগাবো। কিছুটা নিচু থেকে উঁচু করা লাগবে ককশিটটি, যার কারণে আমাদের গিয়ার মোটরটা এর উপরে পাতাইতে সুবিধা হবে। এদিকের কাজ শেষ। এখন আমরা বোতলের ক্যাপটিকে আমাদের মিনি ড্রিলের সাহায্যে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে ডিস্কের সাথে আমাদের বোতলের ক্যাপটি লাগিয়ে নিব ফেভিকুইকের সাহায্যে। লাগানো হয়ে গেলে মিনি ড্রিলের সাহায্যে ছিদ্র করে নিতে হবে ডিস্কটিকে, যাতে আমাদের পরবর্তীতে ছিদ্র করতে খুব সহজ হয়। আমাদের কাছে তাতাল নাই, যার কারণে আমরা আমাদের গ্লু গানের মাথা দিয়ে আমাদের ছিদ্রগুলো করে নিচ্ছি ডিস্কে। একটু সময় লাগবে। ছিদ্রগুলো হয়ে গেলে মসৃণ প্রান্তগুলো আমরা এডিকাটার সাহায্যে মসৃণ করে নেব, যাতে বাবুল তৈরির সময় কোনো সমস্যা না হয়, বাবুলগুলো কেটে না যায়। মসৃণ করা হয়ে গেলে একটি স্ক্রু অর্থাৎ নাটের সাহায্যে আমরা গিয়ার মোটরটাকে আটকে নেব ডিস্কের সাথে। লাগানো শেষ হয়ে গেলে আমরা এখন গ্লু গানের সাহায্যে মোটরটাকে আমরা ককশিটের সাথে আটকে দেবো সুন্দরভাবে। দেখতে হবে যাতে ডিস্কটি বোতলের নিচে না লেগে যায়, সুন্দরভাবে যাতে ঘুরতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এর পাশে আমরা একটা ব্যাটারি স্থাপন করব, মোবাইলের ব্যাটারি, যেটা আগে থেকে আমরা সোল্ডারিং করে নিয়েছি। এর পাশে একটা মিনি মোটর আমরা লাগাবো, যেটা আমাদের হাওয়া দিয়ে বাবুলগুলোকে ফুলাইতে সাহায্য করবে। মিনি মোটরটা আপনারা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন। আমরা দুইটাই অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি দারাজ থেকে। আমাদের ছিদ্রগুলো দেখেন সংখ্যায় বাড়ানো লাগছে, আপনারা এগুলো বাড়িয়ে নেবেন এবং পিছনের সোল্ডারিংগুলো আপনারা করে নেবেন সুন্দরভাবে। একটা সুইচ দিয়ে নেবেন যাতে অন অফ করতে পারেন, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন। সুইচ থাকলে খুব ভালো হয়। আমাদের সোল্ডারিংয়ের কাজ শেষ করে নিই। এখন আমরা আমাদের দ্রবণটি তৈরি করব শ্যাম্পুর মাধ্যমে। কিছু পরিমাণ পানির মধ্যে আমরা 2টি শ্যাম্পু দিয়ে দেব। শ্যাম্পুটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সুন্দরভাবে একটি কাঠির সাহায্যে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমরা দ্রবণটিকে এখন আমাদের বোতলের ভিতরে ঢালবো, প্লাস্টিকের বোতলের ভিতরে ঢেলে দেবো। দ্রবণ ঢালা শেষ। এখন আমাদের সুইচ দেওয়ার পালা। চলুন দেখা যাক সুইচ দিয়ে কেমন আমাদের বাবুল তৈরি হয়। দেখতে থাকুন আমাদের বাবুল মেকার মেশিনটির কার্যক্রম। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও দিলে আপনাদের পাশে নোটিফিকেশন চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি। ধন্যবাদ।